আজকে আমাকে আপনাকে কাগজের টাকা ধরিয়ে দিয়েছে। ভেবে দেখেন না, কাগজের টাকার মান কমতেই আছে, বাড়তেছে না, বাড়তেছে। আগামী 5 বছর পূর্বে 15,000 টাকা দিয়ে আপনি একটা গাভীর বাছুর ক্রয় করতে পারতেন না? এখন ক্রয় করে দেখান তো, 15,000 টাকা দিয়ে এখন ক্রয় করে দেখান তো। টাকার দাম কিন্তু কমতেইছে। কেমনে কমে? এমনিতেই কমে না, তারা কমিয়ে দেয়, তারা কমিয়ে দেয়। আপনি যখনই ইসলামিক রাষ্ট্র পরিণত করতে চাবেন, তাদের কথাকে অ্যাভয়েড করবেন, তখনই তারা টাকার মান কমিয়ে দিবে। বর্তমান বিশ্বের বুকে একটা বড় ধরনের শক্তি, মুসলমানদের একটা শক্তি, সেটা হলো তুরস্ক। এই তুরস্ক মুসলমানদের কিন্তু একটা বড় ধরনের একটা পজিটিভ একটা শক্তি, প্লাস পয়েন্ট মুসলমানদের জন্য। এই তুরস্কের একটা চুক্তি হয়েছিল, লুজান চুক্তি, যার উপর দিয়ে কোনো যত ধরনের জাহাজ চলবে, যত মালবাহী তেলবাহী যত জাহাজ চলবে, তাকে তুরস্ককে সামান্য পরিমাণ 4 আনা পয়সা কর দিবে না, ট্যাক্স দিবে না। এই লুজান চুক্তি 23 সাল পর্যন্ত, 23 সালের পর থেকে নিয়ে এই লুজান চুক্তি শেষ। তুরস্কের উপর দিয়ে যেগুলি জাহাজ যাবে, আর কোনো জাহাজ তুরস্কের উপর দিয়ে ছাড়া যাইতে পারবে না। তুরস্ক এমন একটা কান্ট্রি, যেই কান্ট্রি সমস্ত সমুদ্র বন্দরে তারা রাজ কায়েম করবে, রাজ। আর এই রাজ কায়েম করার জন্যই এই যে ওয়ার্ল্ড ব্যাংক বা ইয়াহুদি খ্রিস্টানরা দেখতে পারতেছে, তারা চিন্তা করতেছে এই 23 সালের পর থেকে তো মুসলমানদের একটা শক্তি, একটা বড় ধরনের একটা শক্তি গড়ে উঠবে। এই শক্তিটাকে কেমনে দাবাইতে হবে? তারা টাকার মান কমিয়ে দিচ্ছে, তুরস্কের টাকার মান কমিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনি খবর দেখেন না, টাকার মান কমিয়ে দিচ্ছে, মুসলিমদের টাকার মান কমিয়ে দিচ্ছে, কাগজের টাকার মান কমিয়ে দিচ্ছে।